গ্রো ব্যাগে করে বরবটির চাষ, কাঁচায় চিচিংয়ের চাষ, বস্তায় করে শসা এবং ঝিঙের চাষ, গ্রো ব্যাগে বেলি ফুলের চাষ, একই গ্রো ব্যাগে বেগুন এবং ঢেঁড়সের চাষ, গ্রো ব্যাগে আতা গাছের চাষ, বেড তৈরি করে কচুর চাষ এবং মল্লিকা ফুলের চাষ, বেড তৈরি করে পুঁই শাকের চাষ, গ্রো ব্যাগে ঢেঁড়সের চাষ, ব্যাগে সূর্যমুখী ফুল এবং টাইম ফুলের চাষ, গ্রো ব্যাগে নিম পাতা চাষ, কাঠরন্ডের চাষ, গ্রো ব্যাগে আমলকির চাষ, কাঠরন্ডের চাষ, এর মধ্যে বেগুনের চাষ, কচু চাষ, বস্তায় আদা চাষ, এই সমস্ত মিলিয়ে আজকের প্রতিবেদন ফ্যামিলি কেয়ার ছাদ বাগান। সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগত। আজকে আমি যেটা আলোচনা করব, ছাদ বাগান আমরা কিভাবে সাজাবো, কোন নিয়মে সাজাবো, ছাদ বাগানের সঠিক পদ্ধতি, ছাদ বাগানকে উর্বর করা, ছাদ বাগানকে পরিপূর্ণ উৎপাদন নিয়ে আসা এবং ছাদ বাগানে সবজি চাষ করতে গিয়ে ছাদের কোনো রকম ক্ষয়ক্ষতি না হওয়া, সমস্ত বিষয় সম্বন্ধে আজকের সঠিক তথ্য আমি পরিবেশন করব। আজকের প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ছাদ বাগান সম্বন্ধে প্রচুর ভিডিও আপলোড করা আছে, নিয়ার অ্যাবাউট 1800 উপর এখনও পর্যন্ত শর্ট লং করে ভিডিও আপলোড করা আছে। ছাদ বাগানের যে সমস্ত সবজি চাষ আমি করে থাকি, সমস্ত সবজি চাষের খুঁটিনাটি তথ্য ফ্যামিলি কেয়ার ছাদ বাগান এবং প্রাণায়াম চ্যানেলে দেওয়া আছে। ছাদ বাগান থেকে অর্গানিক সবজি উৎপাদন করা, সেবন করা এবং প্রাণায়ামের মাধ্যমে নিজেকে সুস্থ, সবল এবং সম্পূর্ণ রাখা, এটাই হলো আমার ছাদ বাগান এবং প্রাণায়ামের মেন উদ্দেশ্য। যাক, আমরা আজকে যে আলোচনাটা করব, আজকে যে টপিকটা নিয়ে আমি শুরু করছি, ছাদ বাগান তৈরি করার সঠিক নিয়ম। সঠিক নিয়মে যদি ছাদ বাগান তৈরি করা যায় তাহলে 365 দিনের সবজি উৎপাদন এবং আজকে দূষণযুক্ত সমাজে, দূষণে পরিপূর্ণ এই সমাজে দূষণ মুক্ত করার যে অক্সিজেনের ব্যালেন্স, সমাজে অক্সিজেনের ব্যালেন্স রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। একটি ছাদ বাগানের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারি। যাক, এখন আমি প্রথম যেটা বলবো, ছাদ বাগান তৈরি করতে গিয়ে যেটা আমাদের করতে হবে, একবারে হবে না, ধীরে ধীরে তৈরি করব। ছাদ বাগানে কি চাষ করবো? আমরা গাছের চাষ করব, সেটা সবজি হোক, ফুল হোক, ফল হোক, কিছু গাছের চাষ করব। আর গাছ কোথায় হয়? গাছ জমিতে হয়, মাটিতে হয়। তাহলে যে গাছের জন্য যে পরিবেশ দরকার, যে জমি দরকার, সেই জমিটা আমাদের ছাদে তৈরি করে দিতে হবে। আমরা ছাদে টবে চাষ করে থাকি, আমরা ছাদে গ্রো ব্যাগে চাষ করি, আমরা ছাদে বস্তায় চাষ করি, আমরা ছাদে বেড তৈরি করে জমি তৈরি করে নিই। তাহলে আমি আজকের প্রতিবেদনে আমি সেই জমি মানে মাটি তৈরি করা এবং যে পাত্রে বা যে বেডে আমরা চাষটা করব, সেই বেড সম্বন্ধে প্রথম আলোচনা করব। তারপর আমরা আসবো কি চাষ কোন সময় করব। ঠিক আছে, প্রথম আমরা বলি যে গাছের জন্যে যে মাটি দরকার। যেমন ধরুন, ওইদিকে দেখা যাচ্ছে পেঁপে গাছ, প্রচুর পরিমাণে পেঁপের উৎপাদন হচ্ছে এদিকে। তাহলে
10 ফুট ডিফারেন্সের মধ্যে দুটি গাছ আছে, স্ত্রী পেঁপে গাছ, আর মিডিলে একটি পুরুষ পেঁপে গাছ। পুরুষ পেঁপে গাছটা পেঁপে হবে না, কিন্তু রাখা আছে। কেন বলুন তো? কারণ সমাজে মানুষের বা জীবজগতের যেমন স্ত্রী পুরুষের প্রয়োজন হয়, গাছেদেরও স্ত্রী পুরুষের প্রয়োজন হয় পরাগ সংযোজন করার জন্য। দুদিকে দুটো স্ত্রী পেঁপে গাছ, একটি ইন্ডিয়ান ঘটি হাইব্রিড পেঁপে, আর এটি হলো বাংলাদেশের বাড়ি জাতীয় পেঁপে গাছ। দুটি জাতের দুটি পেঁপে গাছ। এইরকম আমার ছাদ বাগানে আরও বেড আছে, যেখানে আরও পেঁপে গাছ আছে, আমি পরে আসছি। আমি জাস্ট ছাদের একটা কোণে 10 ফুট বাই 10 ফুট একটি জায়গা নিয়ে যে বাগানটা তৈরি হয়েছে সেটা নিয়ে আজকে ডিসকাশনে রাখছি। পরবর্তীকালে আমি পুরো বাগান তো অবশ্যই দেখাবো, আজকেও দেখাতে পারবো। এবার আমি আসি, এই যে দুটি পেঁপে গাছ, বাগান শখ করে তৈরি করি আমরা, কিন্তু শখের ছাদ বাগান প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বাড়তে বাড়তে আমরা কিন্তু অর্থ করেই ছাদ বাগানে পৌঁছে যাই। কীরকম অর্থ করি দেখুন, এখন বাজারে, বাংলার অর্থনীতিতে 1 কেজি পেঁপে 40 থেকে 50 টাকা কেজি প্রতি বিক্রি হয়। তাহলে ওই গাছটায় যে পেঁপে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত খাবার উপযুক্ত, সবজিতে পেঁপে খাওয়ার উপযুক্ত প্রায় 15 থেকে 20টা পেঁপে রেডি হয়ে গেছে। এদিকে দেখা যাচ্ছে 12 থেকে 14টা পেঁপে রেডি হয়ে গেছে। প্রতিটি পেঁপের ওজন যদি 1 কেজি করে হয়, তাহলে 40টা পেঁপে 40 কেজি ইন্টু 40 টাকা, তাহলে বুঝতে পারছেন। আর এই 40টা পেঁপে আমরা একদিনে খাবো না, 40টা পেঁপে 40 দিন ধরে খাবো। তাহলে এক একটা করে তুলবো, এক একটা করে ওজন বাড়বে, আরও কোনটা পেকে যাবে, পাকা পেঁপে, কাঁচা পেঁপেও খাওয়া যাবে, আবার পাকা পেঁপেও খাওয়া যাবে। পেঁপে এমন একটা সাবজেক্ট, পেঁপে থেকে যে পেপসিন পাওয়া যায়, সেই পেপসিন আমাদের লিভারের উপকারিতা আছে। তাই পেঁপে চাষ করাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে পেঁপে গাছের জন্য যে জমির দরকার, কম করে 10 ফুট শিকড় বিস্তার লাভ করতে হবে, শিকড় থেরাপির প্রয়োজন। যে বেডটি এখানে তৈরি করা আছে 10 বাই 3, 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া, এখানে দুটি পেঁপে গাছে পেঁপে হচ্ছে। তাহলে এই এক্সপিরিয়েন্সটা পেঁপে চাষ আমি ছাদে করব, তার জন্য আমাকে একটা বেড তৈরি করতে হয়েছে। এই 10 ফুট বেডে মাটির গভীরতাতে আছে 8 থেকে 10 ইঞ্চি। যে কোনো গাছ 6 ইঞ্চি মাটি পেলেই যথেষ্ট, কিন্তু শিকড় বিস্তার লাভ করতে যেতে হবে। পেঁপে গাছের জন্য যে বেডটি প্রয়োজন, সেই বেডটিতে আমি 10 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া বেড তৈরি করছি। এবার দেখা যাক, এই 10 ফুট জায়গায় কি শুধু দুটো পেঁপে গাছ চাষ করব? না, ছাদে জায়গা কম জায়গায় আমাকে অর্থকরী করে তুলতে হবে বাগানটাকে। তাহলে দেখুন, 3টে ওলের গাছ দেওয়া আছে, কিন্তু ওলের গাছগুলো যেভাবে দেওয়া আছে, এরা কিন্তু ওই 10 ফুট বাই 3 ফুট যে বেডে মাটি আছে, ওই মাটির উর্বরতা এরা কিন্তু শেয়ার করছে না। 3টে বড় পলিথিন বস্তায় প্রায় 36 ইঞ্চি চওড়া বিশিষ্ট এবং 1.5 ফুট উচ্চতা বিশিষ্ট মাটি দিয়ে 3টে ওলের গাছ বসানো হয়েছে। ম্যাড্রাসিওর 3টে ওল গাছ, ঠিক এইরকম অন্য যে পেঁপে বেড রয়েছে, সেই পেঁপে বেডেও 3টি ওলের গাছ আছে। আমি এটা নিয়ে সম্বন্ধে আছি। তাহলে এখানে দেখা যাচ্ছে 3টে ওল গাছ আছে। 3টে ওল খুব কম করে 5 কেজি করে ওজন হবে। এবার ওল চাষ কী করে করতে হয় তারপর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে ঢুকে ভিডিও দেখে নিন। ওল চাষ সম্বন্ধে বিভিন্ন তথ্য দেওয়া আছে। এবার আমি আসছি, ওই একই বেডে আমরা প্রায় 20টি পলিথিন গ্রো ব্যাগ, 10 বাই 10 গ্রো ব্যাগ দিয়েছি। সেই গ্রো ব্যাগের মধ্যে কোনো ব্যাগে বরবটি আছে, কোনো ব্যাগে চিচিঙে আছে, কোনো ব্যাগে আবার
অপরাজিতা গাছ আছে, কোনো ব্যাগে করলা আছে। এই 10 ফুট বাই 3 ফুট জায়গার মধ্যে দুটি পেঁপে গাছ আছে ফলনযুক্ত, 3টি ওলের গাছ আছে, 10 থেকে 15টি ব্যাগে ঝিঙে আছে, উচ্ছে করলা আছে, অপরাজিতা গাছ ফুলের গাছ আছে এবং বরবটি আছে। তা 10 ফুট বাই 3 ফুট জায়গায় এতগুলো চাষ করেছি। এরপর আমি আসছি, তার পাশে একটি মাচা তৈরি করা আছে, যে মাচাটাকে প্ল্যাটফর্ম তৈরি করা আছে, তাতে জাস্ট কলমি গাছ, কলমি শাক বসানো আছে। অসাধারণ কলমি শাক হয়েছে। এই কলমি শাক এমন একটি চাষ, একবার কেটে নিলে আবার 15 দিন পর হয়, একবার কেটে নিলে আরেকবার 15 দিন পর হয়। এই কলমি শাকটা আমি চাষ করেছি, রেগুলার শাক হিসাবে কলমি শাক আমরা ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা দেখছি ঠিক পাশে আমার পিছনে কচু গাছ, এখানে কচু দেওয়া আছে, আবার অন্য জায়গায় কচু দেওয়া আছে। আমি এটা নিয়ে আলোচনা করছি, কচু দেওয়া আছে। এর সামনে দেখছেন বরবটি দেওয়া আছে, ঢেঁড়স দেওয়া আছে, টাইম ফুলের গাছ দেওয়া আছে, সূর্যমুখী ফুলের গাছ দেওয়া আছে, ঠিক পাশেই দেওয়া আছে বেগুনের গাছ, তার পাশে আমলকি আছে, দেখাবো। তা এই যে ঘটনাটা আমি ঘটাচ্ছি, এই ঘটনাটা ঘটাতে গিয়ে যেটি করতে হয়, রেগুলার সকালে 1 ঘন্টা পরিচর্যা। তাহলে জমি কী করে তৈরি করতে হয়? এবার যেহেতু ছাদে আমরা চাষ করছি, ছাদ যাতে নষ্ট না হয়, ছাদ থেকে অন্তত 10 ইঞ্চি উপরে প্ল্যাটফর্মগুলো তৈরি করা আছে, কোনো রকম সমস্যা নেই। এবার আমরা আসবো, ঠিক পাশেই দেখুন গ্রো ব্যাগে বেগুন দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখে নিই এছাড়াও আমরা ছাদ বাগানে কী কী চাষ করি। আমরা আমলকির গাছ দিয়েছি, এগুলো বড় টবে, ডাবা জাতীয় টবে ইনস্টল করব। পাশে বেগুনের গাছ আছে, অসাধারণ বেগুনের ফলন এসছে। এগুলো গ্রীষ্মকালীন বেগুন, বর্ষাকালে এবং শীতকাল পর্যন্ত ফলবে। কাটোয়া নোটে দেওয়া আছে, যে কাটোয়া নোটে আমরা শাক হিসাবে ব্যবহার করি। আমরা দেখি এদিকে 24 ফুট বাই 10 ফুট একটি সুদীর্ঘ মাচা গাছ আছে, যে মাচায় উঠেছে চিচিঙে গাছ। নিশ্চয়ই দেখছেন চিচিঙে ফলছে। যে মাচায় আছে কুমড়ো গাছ, যে মাচায় আছে ঝিঙে গাছ। ঠিক মাচার নিচে আদা, বস্তায় আদা চাষ করা হয়েছে। আদার অসাধারণ ফলন হয়েছে, 24টা বস্তায় আদার চাষ করা হয়েছে। এদিকে আমরা কচুর চাষ করেছি, ঠিক কোণে আমরা দিয়েছি পুঁই শাক। অসাধারণ পুঁই শাকের ফলন আসছে। ঠিক 2টি বেড, 3 ফুট বাই 4 ফুট 2টি বেডে পুঁই শাক চাষ করেছি। এবার আমি আসছি, নতুন মাটি তৈরি হচ্ছে বর্ষার জন্য। এখানে মাটি তৈরি হচ্ছে, অলরেডি মাটি রেডি করা হয়েছে। এখানে দেওয়া হবে বর্ষার চিচিঙে কুমড়ো, 2টি মাদা করা হয়েছে। এইখানে দেওয়া হবে নোটে শাক। এখনও ঢেঁড়সের গাছে ঢেঁড়স ফলছে। যে মাচায় শসা গাছ উঠেছে, যে শসা গাছে দেখা যাচ্ছে শসার ফলন হয়ে আছে, ঝিঙের ফলন হয়ে আছে। পর্যাপ্ত ঝিঙে বা শসার যে ফলন আমরা পাচ্ছি, নিশ্চয়ই দেখা যাচ্ছে পাশাপাশি প্রচুর শসার ফলন হয়েছে। এই শসা গাছগুলো আমরা একটা প্ল্যাটফর্ম করে বস্তায় করে বসিয়েছি। কোথাও বা বস্তায় বসানো আছে, কোথাও বা গ্রো ব্যাগে বসানো আছে, কোথাও বা বেড তৈরি করে বসে। ওদিকে 2টো পেঁপে গাছ দেখালাম, এদিকে একটি বেডে 2টি পেঁপে গাছ, ওলের গাছ। সব মিলিয়ে ছাদ বাগানকে একটি পরিপূর্ণ সবজি বাগানে পরিণত করেছি এবং মাচার উপরে অসাধারণ
সবজি গাছের বিতরণ সমস্ত ছাদটা জুড়ে ছাদের বাগানের যে সবজি বাগান, এটি একটি উৎকৃষ্ট এবং পরিপূর্ণ সবজি বাগান তৈরি হয়েছে। আসুন আমরা সকলে মিলে এইরকম একটি বাগান তৈরি করি আর নিজেদের ফ্যামিলির সমস্ত রকম সবজি আমরা ছাদের বাগান থেকে উৎপাদন করে নিই। বস্তায় আদা চাষ সম্বন্ধে টিপস, কচু সম্বন্ধে টিপস, চিচিংয়ের সম্বন্ধে টিপস, শাক, কলমি, ঢ্যাঁড়স, পেঁপে, সমস্ত ওল, সমস্ত সবজির টিপস নিয়ে আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে হাজির হই। বরবটি, অসাধারণ বরবটির ফলন। একই সাথে দেখা যাচ্ছে বরবটি ফলছে, একই সাথে দেখা যাচ্ছে পাশেই পেঁপে উৎপাদন হচ্ছে, আবার সেই একই জায়গায় বরবটি, কুমড়ো, অন্য বেডে আমরা পেঁপে চাষ করেছি। তো এই হলো আমাদের ছাদ বাগান তৈরির পদ্ধতি এবং প্রয়াস। আপনি যেখানে যাবেন কিছু না কিছু সবজি, এখানে করলা দেখা যাচ্ছে মাচায়, একই মাচার মধ্যে আমরা দেখছি করলা, একই মাচার মধ্যে দেখছি আমরা চিচিঙে, একই মাচার মধ্যে আমরা দেখছি আবার শসা। এখন এই মুহূর্তে কুমড়োর ফলন নেই, কিন্তু কুমড়ো গাছ আছে। যাক, আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। যাওয়ার সময় একটা রিকোয়েস্ট করে যাই, এই রকম সবজি বাগান সঙ্গে ফুল চাষ, সবজির সঙ্গে ফুল চাষও হচ্ছে। সমস্ত ভাই বোনেদের বলবো, এখনও পর্যন্ত ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। যাওয়ার সময় একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে মতামত প্রকাশ করবেন। আর আমি চাই এই রকম একটি সবজি বাগান প্রত্যেকের ছাদে হোক, তাই বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করুন, যাতে করে আমরা ছাদের বাগান প্রত্যেকের ছাদে একটি করে তৈরি করার জন্য উৎসাহ প্রকাশ করি। এই আশা রেখে সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে, প্রীতি শুভেচ্ছা জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আগামীকাল প্রভাতে আবার সকলের সাথে মিলিত হতে পারি, এই আশা রেখে আজকের মতো আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।